हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। রহমতের নবীর আদর্শ কেমন সুন্দর, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি? মাথার চুলগুলো কেমনে রাখবা কেমনে কাটবা নবীর আদর্শ আসেনি? দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই? রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই? আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কিয়ামতে আমি জান্নাত দিব, আর এদেরকে দুনিয়ায় আমি বাদশাহীর সম্মান দান করব। हर के दारत खौफे हक दार दिल मदाम, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। এই সিলেটের যুবকেরা, আওয়ামী লীগে গিয়ে যদি দাড়ি কাটার সুযোগ থাকে, বিএমপিতে গিয়েও থাকে, আবার কোনো ইসলামী দলে ঢুকেও যদি দাড়ি কাটার সুযোগ থাকে, তা আওয়ামী লীগ বিএমপি আর তোমার ইসলাম তো সুরতে একই হয়ে গেল। তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো? ইসলামটা কি বিএমপির মতো? আওয়ামী লীগ বিএমপি মহিলা নিয়ে এক চেয়ারে এক লাইনে বসবে, তুমি যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো এক হয়ে গেল। কি ভালো করিয়া বুঝিও, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো, আবু বকর কেমন বসা বলছেন? একদিন আবু বকর খেলাফতের দায়িত্বে আছেন, বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায়। কি মনে চায়? মিষ্টি খাইতে মনে চায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কই আছেন? পুরা দেশের ক্ষমতা তার হাতে। হ্যাঁ, তা আবু বকর সিদ্দিক বলেন ও বিবি, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। এ রাজনীতি বুঝো, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না, ইসলামের রাজনীতি বুঝো। নাপাক তো কম খাইলা না, আর কত? শিয়ালের হাতে মুরগি রাখছো আমানত, টাইম দিছো 3 দিন, শিয়াল পণ্ডিত কয় দোয়া চাই মাফ চাই, একদিনও না। জিন্দা